সত্যিকারে যারা আশেক আমার নবীর পাগল, নবী যেভাবে নির্দেশ দিল, যেভাবে আদর্শ শিখাইলো, যে আদর্শে শিক্ষা দিল, ওই আদর্শ থেকে আদর্শ গ্রহণ করবে, অন্য কোন আদর্শ থেকে আদর্শ গ্রহণ করবে না। আমার নবী যেমনি সাহাবীদেরকে শিখাইলো, সাহাবীরা যেভাবে আমার নবীর থেকে শিক্ষা গ্রহণ করে আমল করলো, আমার রাসূলের সাহাবীর ওই শিক্ষণীয় ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর রাসূলের সাহাবীদের আদর্শ থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। আজকে আমি আমার পীর সাহেবের থেকে আদর্শ গ্রহণ করি, সমস্যা নাই, তবে দেখতে হবে আমার পীর সাহেব রাসূলের আদর্শ মোতাবেক চলে কিনা, আমার পীর সাহেব রাসূলের সাহাবীদের আদর্শ মোতাবেক চলে কিনা। আমার পীর সাহেবের আদর্শের সাথে রাসূলের আদর্শের যদি মিল না থাকে, আমার পীর সাহেবের আদর্শের সাথে সাহাবীদের আদর্শের যদি মিল না থাকে, ওই পীর সাহেবকে একবার না, দুইবার না, 1000 বার বরকট করো, 1000 বার ভয় করো। মুসলমান ভাইরা আমার, আজকে দেখবেন কিছু মানুষ পরকালের জন্য পীর সাহেব ধরে, সমস্যা আছে? সমস্যা নাই। আর কিছু মানুষ দুনিয়ার জন্য, দুনিয়ার রাজনীতির জন্য নেতা ধরে কি ধরে না? এবার অনেকে বলবে হুজুর কিছু হইলে ঘুরায়া পেঁচায়া শুধু রাজনীতির ভেতর ওখানে ঢুকে যান, ঘুরায়া পেঁচায়া কেন রাজনীতিতে ঢুকলেন? আমি বলি রাজনীতি একটা মানুষের চলার পথের বিশেষ একটা মৌলিক উপাদান। রাজনীতি ছাড়া সমাজ বেকার, রাজনীতি ছাড়া পরিবারও বেকার, রাজনীতি ছাড়া রাষ্ট্র বেকার। বলবেন কেমনে হুজুর? রাজনীতি নিয়ন্ত্রণ করে ওই মামলা আদালত, ওই কাঠগড়া সব কিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি। শিক্ষা কাঠামো তৈরি করে রাজনীতি। আমার আপনার সন্তানকে মানুষ করে রাজনীতি। কেমনে? রাজনৈতিক নেতারা তো সংসদে গিয়ে আইন প্রণয়ন করে, আইন তৈরি করে। আমার আপনার সন্তান কি শিখবে? কোন শিক্ষা কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হবে? কারা তৈরি করে বলেন? রাজনৈতিক নেতারা তো এটা তৈরি করে। বোঝা গেল আমার আপনার সন্তান শিশুকাল থেকে একেবারে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সত্যিকারে আদর্শ মানুষ গড়ানোর যারা কারিগর, শিক্ষক হন, যারা শিক্ষা প্রদান করেন, যেই আদরে শিক্ষা প্রদান করেন, যেই নিয়মে শিক্ষা প্রদান করেন, ওই নিয়ম তৈরি করে রাজনৈতিক নেতারা। তাহলে সবকিছুর মূলে গিয়ে রাজনীতিতে কিন্তু ধাক্কা খাইতে হয়। ঘুরায় পেঁচায় রাজনীতি না, বরং রাজনীতি সবখানে আছে। যেখানে যাইবেন রাজনীতি, উপায় নাই। তাহলে বলবেন এতদিন কেন বলেন নাই? অবশ্যই বলেছি, 5 আগস্টের আগেও বলেছি, 5 আগস্টের পরও বলি। এমনকি বিগত সরকার পতনের 2 দিন আগে শেষ যেই জুমা ছিল বিগত সরকারের, আওয়ামী সরকারের শেষ জুমার মধ্যেও স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি কি বলি নাই? বলেন, বলেছিলাম? বলেছিলাম নাকি 5 আগস্টের পরে বুক ফুলা এখন প্রভাব খাটানোর চেষ্টা করছি? এমন কিছু, এমন কিছু না। শুরুতেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মামলা হামলা হুমকি দিয়া কোনো লাভ নাই, সতর্ক করে লাভ নাই। আমার আল্লাহ এবং রাসূলের সতর্কবাণী যতক্ষণ না পাবো, মানুষের সতর্কে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল কোথায় গিয়ে ঠেকছিলাম আমরা, মনে আছে? কোথায় গিয়ে থেমেছিলাম? আজকেও মন দিয়ে শোনে না, শুধু শোনে সুর। কণ্ঠটা একটু যদি মিষ্টি মধুর হয়, গলাটা যদি একটু ভালো হয়, ততক্ষণ চাইয়া আছে। কণ্ঠ যদি ভালো না হয়, ফাটা পাশ হয়, এমন ঘুম শুরু হয়ে যায় ঘুমের তালে। ঘুমের ট্যাবলেট খাইলে যেই পরিমাণ ঘুম, তার চেয়েও বেশি ঘুম আসে, উজু ভাগ্যে যাইতে থাকে। হয় কি হয় না? আলোচনা চলছিল কোথায়? উত্তম আদর্শ গ্রহণ করতে হবে কার থেকে? পরকালে যারা বিশ্বাসী, মানে পরকাল নিয়ে যারা চিন্তা ভাবনা করে, পীর সাহেবের কাছ থেকে গ্রহণ করে, এটা বলতেছিলাম। আর যারা দুনিয়ার দাড়ি নিয়ে পড়ে আছে, দুনিয়ার রাজনীতি নিয়ে পড়ে আছে, এরা যে কোনো একজন পাশ্চাত্যের নেতাকে আদর্শ আইডল হিসাবে অনুসরণ করে।
নিজের আইডিওলজি প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, পাশ্চাত্যের নেতাকে অনুসরণ করে, লেনিনকে অনুসরণ করে, গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে অনুসরণ করে, অনুকরণ করে, সেটাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করাবার জন্য সব ধরনের কলা কৌশল, প্রযুক্তি, অযুক্তি সবকিছু তার সমাজের মধ্যে বাস্তবায়ন করার বিভিন্ন অপকৌশল গ্রহণ করে থাকে। ভাইয়েরা আমার, একমাত্র আদর্শ কে বলেন? কার কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই কেবল আদর্শ গ্রহণ করতে হবে। নবী আমার পরিবারের জন্য যেমন আদর্শের প্রতীক, নবী আমার সমাজের জন্য তেমন আদর্শের প্রতীক, নবী আমার রাষ্ট্রের জন্য যেমন আদর্শের প্রতীক, নবী আমার রাজনীতির জন্য তেমন আদর্শের প্রতীক। আমার পীর সাহেব, আমার আপনার পীর সাহেব যদি নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি লালন করে পালন করে 100 বার পীর সাহেবকে মানবেন, সমস্যা নাই। আমার আপনার রাজনৈতিক নেতা, তার চরিত্র, তার আদর্শ যদি আমার নবীর আদর্শের সাথে মিলে যায়, আমার নবীর থিওরির সাথে মিলে যায়, নেতাকে 100 বার মানতে রাজি, কোনো সমস্যা নাই। আমার আপনার নেতার আদর্শের মধ্যে নবীর আদর্শের যদি সিটা ফোটাও না থাকে, সামান্য নিদর্শন চিহ্ন যদি আমি খুঁজে না পাই, ওই নেতাকে মানা হারাম। 100 বার না, 1000 বার হারাম। যত বড় রাজনৈতিক সাইনবোর্ডের নেতা হোক, যত বড় নেতা হোক না কেন, তাকে মানা, যতদিন মানছেন আপনি অবৈধ হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন, মনে রাখবেন। বড় বড় কথা বলেন। গতকালকে দেখলাম সুপ্রিম লিডার, বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দলের লিডার শাতিমে রাসূল ইসলাম বিদ্বেষীর মৃত্যুতে নিন্দা জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই চুপ, নাউজুবিল্লাহ কারো মুখে নাই। নাউজুবিল্লাহ বলতে কি অপরাধ আছে? শাতিমে রাসূল, রাসূলকে যারা গালিগালাজ করে, চরম ইসলাম বিদ্বেষী, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, এবং নেতানিয়াহুর ডান হাত, ট্রাম্পের ডান হাত, ইসরায়েলের পক্ষে যারা ডোনেট করে থাকে, যারা বড় বড় ডোনার, এই সমস্ত বদমাশ কুলাঙ্গাররা ফিলিস্তিনের হাজারো 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 মুসলমান মারা পড়ো, নিন্দা তো দূরের কথা, আরো কিভাবে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া যায়, এই চিন্তা, এই ফিকিরে সব সময় থাকে। এই সমস্ত মানুষগুলো মরলে তো আলহামদুলিল্লাহ বলবার দরকার, সেখানে একজন মুসলিম হয়ে কিভাবে নিন্দা জানাইতে পারে? আমি একজন মুসলিম হয়ে এই প্রশ্ন রাখতে চাই। আবারও অবাক হয়েছে, সুপ্রিম লিডার যে নিন্দা জানাইলো শাতিমে রাসূল ইসলাম বিদ্বেষীর মৃত্যুতে, সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়া হাজারো তার অনুসারীরা বলে নেতা ভালো কাজ করেছেন, বাবা দিচ্ছে, বাবা দিচ্ছে, বাবা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। কেমন অনুসারী রে ভাই? এতটুকু কমন সেন্স নাই, এতটুকু বাছবিচার করবার তোমার বিবেকবোধ নাই, যেটা হারিয়ে গেছে। মানুষ থাকো কোথায় তুমি? যত বড় সুপ্রিম লিডার হোক, সে তোমার লিডার, দুনিয়ার রাজনৈতিক আদর্শের লিডার, রাজনৈতিক নেতা। পরপারে সে তোমাকে কি মুক্তি দিতে পারবে? সে যদি ভুল পথে পরিচালিত হয়, আমি অন্তত চুপ থাকি, প্রতিবাদ না করতে পারলেও, প্রতিবাদ করতে গেলে হয়তো আমার যে পথ আছে, পথ থেকে আমাকে বঞ্চিত করা হবে, লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে, বিভিন্নভাবে হয়রানি করা হবে। তো প্রতিবাদ না করে অন্তত নীরব তো থাকা যায়, চুপ তো থাকা যায়, কিন্তু চুপ থাকে না, বরং কমেন্ট বক্সে গিয়ে নেতার পক্ষে সাফাই গায় না। কি এক ভণ্ড কথার ফলে এই সমস্ত কাজ করতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন দিবস উপলক্ষে দেখবেন বড় বড় লেকচারেরা দেয়, বড় বড় স্লোগানেরা দেয়, বড় বড় বাণী দেয়, বিশাল বড় বাণী। আর এই বাণী দেখবার পরে আমাদের দিল এত শান্ত হয়ে যায়, এত তৃপ্তি হয়ে যায়, সবাই আলহামদুলিল্লাহ বলি যে নেতা ভালো একটা কাজ করেছে। কিন্তু গোড়ায় যে সমস্যা, এই সমস্যা আড়াল করার জন্য আমাদেরকে যে আই ওয়াশ করা হয়, এই দিকে আমাদের কোনো ফিকির না, এই দিকে ফিকির নাই।
ভাইরা আমার, তাহলে আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সব ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। শেষ জামানায় মানুষের মধ্যে শতভাগ রাসূলের আদর্শ আপনি পাবেন না। একজন মানুষের মধ্যে শতভাগ পাবেন না, তবে দেখতে হবে ওই মানুষের মধ্যে 50% রাসূলের আদর্শ পাওয়া যাচ্ছে কিনা, ওই মানুষের মধ্যে 60% রাসূলের আদর্শ পাওয়া যাচ্ছে কিনা, ওই মানুষের মধ্যে 70% রাসূলের আদর্শ পাওয়া যাচ্ছে কিনা। একজন পীর সাহেবের মধ্যে মাত্র 10% রাসূলের আদর্শ, আরেকজন পীর সাহেবের মধ্যে 90% রাসূলের আদর্শ পাওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি 10% যেই পীর সাহেবের মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় তাকে আপনি পীর সাহেব হিসেবে গ্রহণ করবেন, নাকি 90% যেই পীর সাহেবের মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় সেই পীর সাহেবকে আপনি সত্যিকারের পীর সাহেব হিসেবে গ্রহণ করবেন? অবশ্যই আপনার উত্তর থাকবে, যার মধ্যে আমি 90% রাসূলের আদর্শ পাই তাকেই তো আমি পীর সাহেব গ্রহণ করব। এটাই তো বাস্তবতা, এটাই তো যৌক্তিক, এটাই তো উত্তমতা, এটাই তো একজন বিবেক বুদ্ধিমান মানুষের কাজ। বাজারে গিয়েছেন, যাওয়ার পরে দুইটা পাত্রের মধ্যে আলু রাখা হয়েছে, ডান পাশে এক পাত্র, বাম পাশে এক পাত্র। এক পাত্রের আলুর মধ্যে পচন ধরেছে 50%, আরেক পাশের আলুর মধ্যে পচন ধরেছে 90%। এই পাশের ডান পাশের আলুর দামও 20 টাকা, বাম পাশের আলুর দামও 20 টাকা। যেটা 90% 90% পচে গেছে ওই আলু 20 টাকা দিয়ে কিনবেন, নাকি যেটা 10% মাত্র পচে গেছে সেটাকে আপনি 20 টাকা দিয়ে ক্রয় করবেন? বলেন। আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি এটা বুঝি, পরকালীন বিষয়ে, ইসলামের প্রশ্নে, শরীয়তের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, হাদিসের প্রশ্নে কেন এটা বুঝি না? আমরা করি কি? 90% যেটা পচে গেছে ওটাকে গ্রহণ করলে আমার বিশেষ একটা ফায়দা আছে, বিশেষ একটা স্বার্থ আছে ওটা গ্রহণের ক্ষেত্রে, তাই এটা আমি গ্রহণ করব। গ্রহণ করবার পরে যখন কোনো মানুষ এসে বলবে, যখন কোনো বুদ্ধিমান লোক এসে বলবে, আরে তুই কি বোকা হইছিস নাকি, 90% যেই আলু পচে গেছে সেটা 20 টাকা দিয়ে কিনলাম, অথচ পাশে আরেকটা আলু ছিল মাত্র 10% পচে গেছে, ওটাও তো 20 টাকা দিয়ে কিনতে পারতা, ওটা কেন গ্রহণ না করলা না? তখন এই লোক যুক্তি কি দেয় জানেন আপনারা? যুক্তি দেয়, আরে ওটাও তো পচে গেছে, পচা তো পচায়। কি বলে? পচা তো পচায়। তার মধ্যে পছন্দ রয়েছে, এটার মধ্যেও পছন্দ রয়েছে, কম বেশি যায়, পচা তো পচায়। আমি আরো বিস্তারিত বললাম না, বাকিটুকু যারা বুদ্ধিমান, জ্ঞানী, বিবেকবোধ সম্পন্ন, সচেতন মুসলমান আছেন তারা বুঝে নেবেন বাকিটুকু। দুনিয়ার নেতা হোক আর পরকালের পীর সাহেব হোক, সব ক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করতে হবে, তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, আনুপাতিক বিশ্লেষণ করতে হবে, কার চেয়ে কার মধ্যে একটু বেশি আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া যাচ্ছে, কার মধ্যে একটু কোরআনের বিধানটা একটু বেশি পাওয়া যাচ্ছে, তাকে আপনাকে সমর্থন করতে হবে। এই কারণে যে ওই যার মধ্যে বেশি পছন্দ রয়েছে সে যেন সমাজের মধ্যে এসে সমাজকে আরো বেশি পচিয়ে ফেলতে না পারে। এটা হবে বুদ্ধিমানের কাজ। ভাইয়েরা আমার, সময় বেশ প্রায় শেষের দিকে। এই শেষ দিকে এসে একটা কথা বলতে চাই, যেহেতু সিরাত নিয়ে কথা হচ্ছিল, রাসূলের মিলাদ নিয়ে কথা হচ্ছিল, রাসূলের মিলাদ রাসূল কিভাবে উদযাপন করেছেন, রাসূলের মিলাদ রাসূল যেভাবে উদযাপন করেছেন সেভাবেই তো একজন উম্মতের জন্য উদযাপন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন সোমবার দিনের রোজা রাখেন, সিয়াম পালন করেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার দিন রোজা রাখি, সিয়াম পালন করি এই জন্য, এই সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার জন্ম দিবস হলো এই সোমবার দিন, তাই আমি প্রত্যেক সপ্তাহের সোমবার দিনে রোজা পালন করি, সিয়াম সাধনা করি। আল্লাহর নবী বললেন, এক নাম্বার, এই সোমবার দিন আমি রোজা পালন করি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। এটা হবে এক নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? প্রথম কারণ, আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার, তাই প্রত্যেক সপ্তাহের সোমবার আমি রোজা পালন করি। আর দুই নাম্বার যেই কারণ, ওই দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবার দিনেই এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার উপর অবতীর্ণ করেছে। সোমবার দিন রোজা রাখার কারণ কয়টা পেলাম? এক নাম্বার কারণ রাসূলের জন্ম, আর দুই নাম্বার কারণ রাসূলের প্রতি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অবতীর্ণ। এই দুই কারণে আল্লাহর নবী সোমবার দিন রোজা পালন করেন। আর বর্তমানে কিছু মানুষকে দেখা যায় রাসূলের মিলাদকে উপেক্ষা করে, উপলক্ষ করে, রাসূলের জন্মকে উপলক্ষ করে জশ্নে জুলুসের নামে বিভিন্নভাবে সমাজের মধ্যে অপসংস্কৃতি সয়লাভ ঘটায় দিচ্ছি। বড় বড় ডেস্ক, বড় বড় বক্স, ওই পিকআপের মধ্যে নিয়ে সামনে মক্কা শরীফের ছবি দিয়া মক্কা শরীফের সামনে দাঁড়ায় গানের তালে তালে নাচে। এরকম ভণ্ড আছে না এই বাংলাদেশে? হাজারো ভণ্ড পাইবেন, হাজারো মাজার পূজারী পাইবেন বাংলাদেশের জমিনে। এই যে জশ্নে জুলুসের নামে 12ই রবিউল আউয়াল কুমিল্লা শহরের মধ্যে ফেসবুকের মধ্যে দেখলাম, যুবক ভাইয়েরা সাবধান হয়ে যান। যুবকদের রক্ত অনেক গরম, আবেগ অনেক বেশি, উত্তেজনা অনেক বেশি, অল্পতেই উত্তেজিত হয়ে যায়। ওই যুবক ভাইদেরকে দেখলাম বিশাল বড় বক্স পিকআপের মধ্যে নিয়ে গানের তালে তালে সামনে মক্কা শরীফের একটা ব্যানার লাগাইয়া ওই মক্কা শরীফের উপর দাঁড়ায়া, মক্কা শরীফের ছবির সামনে ওই পিকআপের উপর দাঁড়ায়া কমর দুলায়া 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 নাচতেছি। জিজ্ঞাসা করা হয়, কেন এত ড্যান্স, কেন এত নাচানাচি করো? মক্কা শরীফের ছবির ব্যানার সামনে লাগায় এরকম নাচা তো উচিত না। বলে রাসূলের জন্মদিনের খুশি উপভোগ করছি। নাউজুবিল্লাহ। রাসূলের জন্মদিনের খুশিকে, রাসূলের জন্মদিনের বিষয়টাকে উপভোগ করার জন্য, সেটাকে আনন্দে পরিণত করার জন্য আমার রাসূলের আদর্শ কি এটা হতে পারে নাকি রাসূল যেটা করেছে সেটা বলে? রাসূল যেটা করেছে সেটা, রাসূল যেটা শিখিয়েছে সেটা। রাসূল শেখালেন রোজার মধ্য দিয়ে প্রত্যেক সোমবার, প্রত্যেক সপ্তাহে রোজা পালনের মধ্য দিয়ে রাসূলের যদি জন্মদিন পালন করতেই হয় এভাবে করো। আর আপনি ডেস্ক বাজায়া, গান বাজায়া, গানের তালে তালে আপনি কোমর দুলায়া নাচতেছেন। আপনার যে আদর্শ, আপনার আদর্শের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই, রাসূলের আদর্শের কোনো সম্পর্ক নাই, ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক পাওয়া যায় না। হ্যাঁ, সম্পর্ক পাওয়া যায় ওই আদর্শ, যেই আদর্শের মধ্যে পৃথিবীর মধ্যে এই শিরকের সয়লাভ ঘটিয়েছে। ওই আদর্শের সম্পর্ক আপনার আদর্শের সাথে মিলে যায়। যখন দেখবেন পূজা পার্বণ আসে, পূজার সেই বড় বড় মূর্তিগুলাকে ভ্যানের মধ্যে, পিকআপের মধ্যে নিয়ে গানের তালে তালে কিভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা নাচ গান করে, সেটাকে উৎসর্গ করে। আমি তাদের ব্যাপারে সমালোচনা করতে চাই না, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু আমার প্রশ্ন হইল, ইসলাম নাম ধারণ করে, মুসলিম নাম ধারণ করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে নিজেকে সুন্নি মুসলিম পরিচয় দিয়ে রাসূলের সুন্নাত অবমাননা আল্লাহর জমিনে বাংলাদেশে মুসলমানদের সামনে তোমরা করবা। আমরা মুসলমান কখনো এই ধরনের প্রতারণা, এই ধরনের ভণ্ডামি মেনে নিতে পারি না। মুসলমান ভাইরা আমার, আমার এই ওয়াজ
আমার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে, ইউটিউবে যাবে, আমি মুসলিম উম্মাহকে বলে দিতে চাই, সচেতন মুসলমানদেরকে, যুবকদেরকে বলে দিতে চাই, জশ্নে জুলুসের নামে সামনের 12 রবিউল আউয়ালে, সামনে বছরে এই ধরনের কর্মকাণ্ড যাদের চোখের সামনে পড়বে তাদেরকে দেখে চুপ থাকবেন না, বরং তাদের যত ধরনের অপকর্ম আছে জায়গায় প্রতিরোধ করবার জন্য যা কিছু কৌশল অবলম্বন করা দরকার সব ধরনের কৌশল অবলম্বন করে এ ধরনের প্রতারণা ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দিবেন। এই ধরনের প্রতারণা বাংলাদেশের জমিনে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুন্নি নাম ধারণ করে বেসন্নতি কাজ আল্লাহর জমিনে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুন্নি নাম ধারণ করে যদি সত্যিকার্থে সুন্নত মানতে চাও, রাসূলের সুন্নত মানো, রাসূলের আদর্শে মানো, রাসূলের পদ্ধতিকে অনুকরণ করে সেই সংস্কৃতির আলোকে তুমি সমাজের মধ্যে যদি চলতে পারো তাহলে চলো, কোনো সমস্যা নেই, আমরা বাধা দেব না। কিন্তু কথা হলো রাসূলের আদর্শের নাম ধারণ করে, রাসূলের সুন্নতের নাম ধারণ করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে মুসলমানকে, মুসলিম উম্মাহকে, কোরআন হাদিসকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করবার অধিকার তোমার নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, প্রতিবাদী কণ্ঠস্বর থাকতে হবে। আজকে আমাদের মধ্যে প্রতিবাদী মনোভাব নাই বলে আজকের এই ধরনের অপকর্ম করবার তারা সুযোগ পায়। আজকের প্রতিবাদী মনোভাব আমাদের মধ্যে নাই। আমার চোখের সামনে আমি অন্যায় দেখছি, স্পষ্ট প্রকাশ্য অন্যায় দেখবার পরও আমি চুপ থাকি, দেখেও না দেখার ভান ধরি। কারণ যদি বাধা প্রদান করি আমার সাথে তার যে সূক্ষ্মতা, তার যে সৌন্দর্য একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আপনি প্রতিরোধ করছেন না। আপনি কি জানেন এই প্রতিবাদ না করবার কারণে সে যেই অপরাধ করছে, এই অপরাধ করবার কারণে যেই গুনার ভাগীদার হচ্ছে, আপনিও সেই গুনার ভাগীদার হওয়ার সম্ভাবনা শতভাগ যে আছে। এই প্রশ্নটাকে কেন আপনি বিবেক করেন না? আপনার বিবেককে কেন জাগিয়ে তোলেন না? আমার প্রশ্ন আপনার কাছে। সুতরাং সামনের দিনগুলোতে আমরা সচেতন মুসলিম হই, অসচেতন দিক ভোলা মুসলিম হয়ে যদি আমরা চলতেই থাকি, খাদের কিনারে কখন পড়ে যাব, বিশাল বড় গর্তে কখন পড়ে যাব নিজেও বলতে পারবো না। আরেকজন এসে যখন আপনাকে সতর্ক করবে, আরেকজন এসে যখন আপনাকে সাবধান করবে, ভাই তুমি যেই পথে চলছো এই পথ তো সুন্নিয়তের পথ না, এই পথ তো রাসূলের পথ না, এই পথ তো রাসূলের আদর্শের পথ না, এই পথের মধ্যে রাসূলের আদর্শের সিট ফোটাও নাই, সামান্য 50% রাসূলের আদর্শ পাওয়া যায় না, তুমি এই পথে চললো না। তখন দেখবেন ওই ব্যক্তি বা আপনি যদি সেই পথে চলে থাকেন, উল্টা একটা শয়তানের যুক্তি দাঁড় করাইবেন। শয়তান যেমন যুক্তি দাঁড় করিয়েছিল, হে আল্লাহ আমি কেন আদমকে সিজদা করব? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠবে, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে নামবে। সুতরাং আমার সম্মান তো বেশি, আমার সম্মান তো তার চেয়ে উত্তম, কেন আমি আদমকে সিজদা করব? আজকের মুসলমানদের অবস্থা এমন, একটা মুসলমান যখন বেঠিক পথে চলতে তার দিলের মধ্যে ময়লা জমে গেছে, ভালো এবং খারাপ, ভালো মন্দের মধ্যে বাস বিচার করার যখন বিবেকবোধ, তার মধ্যে কোনো বিবেকবোধ নাই, তার মধ্যে এই ধরনের কোনো কমন সেন্স নাই, ওই সময় একজন চরিত্রবান কোন মানুষ এসে, সত্যিকারে আদর্শিক কোন মানুষ এসে যখন তাকে সাবধান করে, সতর্ক করে, সে শয়তানের মতো বিভিন্ন কুযুক্তি দাঁড় করিয়ে তাকে প্রতিবাদ করবার চেষ্টা করে। এই ধরনের মন মানুষের থেকে আমাদের সকলকেই ফেরত আসতে হবে, ফিরে আসতে হবে। এর জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত আমি আমার খুতবার শুরুতেই পড়েছি, শুধু ওই আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি। ওই আয়াতের তাফসীর করতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অবশ্যই উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আছে। এই উত্তম চরিত্র কেবলমাত্র 2 ধরনের গুণ সম্পন্ন মানুষরা গ্রহণ করতে পারবে। এক ধরনের গুণ সম্পন্ন মানুষ হলো ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ
এবং পরকালকে বিশ্বাস করে। আর 2 নাম্বার গুণ সম্পন্ন মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি স্মরণ করে, পরকালকে যারা বেশি স্মরণ করে, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে, এই 2 গুণ যাদের মধ্যে আছে তারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। আর কারা গ্রহণ করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের বিপরীতে যারা আছে মুনাফিক, এই মুনাফিকরা রাসূলের আদর্শ থেকে পশ্চিমকালেও আদর্শ গ্রহণ করতে পারবে না। রাসূলের আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার পাশ্চাত্যের অধিকারী অমুসলিমদের কাছ থেকে আদর্শ গ্রহণ করবার জন্য বিভিন্ন তাল বাহানা করবে, বিভিন্ন অযুক্তি দাঁড় করাবে, বিভিন্ন ধরনের মতামত অপকৌশল অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই আয়াতের মধ্য দিয়ে 2 দলে বিভক্ত করে দিলেন মুসলমানদেরকে। এক দলকে বানালেন মুমিন, আরেক দলকে মুনাফিক। মুনাফিক রাসূলের আদর্শ গ্রহণ না করে অন্য মতাদর্শের অধিকারী হয়ে সে সেই ধরনের আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে, রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে, রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে রাসূলের আদর্শকে আড়াল করবার চেষ্টা করবে। আরেকটা দল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই 2টা দল থাকবে। আপনি আমি বলতে পারি না একটা দল থাকবে, বোঝা যাচ্ছে বর্তমানেও 2টা দল যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই আছে। আরেকটা দল থাকবে, শতভাগ না পারলেও রাসূলের আদর্শের 50 ভাগও যদি হয়, 50 ভাগ হলেও আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য তারা চেষ্টা করবে। বর্তমানে এজন্য সচেতন হয়ে এই 2 দলকে আমরা লক্ষ্য করব, কোন দল মুমিন, কোন দল মুনাফিক। মুমিন হলে রাসূলের আদর্শের 50% হলেও তার মধ্যে থাকবে, শতভাগ না পেলেও সমস্যা নাই। বর্তমান শেষ জামানা শতভাগ হয়তো পাবে ওরা। আরেক দল থাকবে যাদের মধ্যে ন্যূনতম সিটে কোটাও পাবেন না, পাশ্চাত্যের অধিকারী সেই সমস্ত মতাদর্শের ব্যক্তি যারা ইসলাম বিদ্বেষী, তাদের আদর্শে আদর্শিত হয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে। 2 দলের মধ্যে মুমিনকে আপনি গ্রহণ করবেন নাকি মুনাফিককে গ্রহণ করবেন, এটা আপনার বিচার, এটা আপনার সুযোগ আছে, এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। এখন এই স্বাধীনতা পাওয়ার পরে আপনি মুনাফিকের দলে যাবেন নাকি মুমিনের দলে যাবেন, এটা আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। এটা আপনার বিষয়, আপনার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে মুমিনের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও, সমাজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও, পারিবারিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও মুমিনের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার, মুমিনের কাতারে সকলকে ফেরানোর মতো সক্ষমতা, শক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মাইন্ডসেট আমাদের সকলের মধ্যে তৈরি করে দিন।